ফেরেশতা তাকায়া দেখ বান্দা কেন আমাকে ডাকে, কয় আল্লাহ বান্দা তো ডাকে এজন্যই তোমার কাছে মাপ চায়, সওয়াব অর্জন করতে চায়, পরকালে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে যে বান্দার ঘর নাই, বাড়ি নেই, বান্দা ইচ্ছা করলে বাজারে থাকতে পারতো না, বান্দা ইচ্ছা করলে বিভিন্ন গুনাহের প্যান্ডেলে থাকতে পারতো না। বলে আল্লাহ ইচ্ছা করলে সে সব জায়গায় থাকতে পারতো, কিন্তু তারা এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, দ্বীনের কথা শুনে, শুধু একমাত্র তোমাকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাই নাকি, তাহলে তুমি ঘোষণা দিয়ে দাও, যারা বসলো কোরআনের কথা শুনলো, হক কথা শুনলো, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া পিছে পড়ে আমরা কেউ দুনিয়া থেকে যাইতে চাই না। যাইতে চাই নাকি? হ্যাঁ, আসল কথা আসি, সময় অল্প, দুনিয়া থেকে কেউ যাইতে চাই না। যতই মুরব্বী হয়ে যাক কেউ দুনিয়া ছাড়তে চায় না। চায় নাকি? হ্যাঁ, চায় না। কারণ কি, মুরব্বী হয়ে গেছে, যদি নাতি যদি এর কি করে বলে দাদা তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তোমার কাছে এখন আজরাইলকে আসতে বলি, দাদা কি লাঠি দিয়ে বাড়ি দেবে কি দেবে না? হ্যাঁ, দেবে কি দেবে না? যে মুরব্বী সেও বাঁচতে চায়। কি চায়? বাঁচতে চায়। হ্যাঁ, বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, তার কাছে যাও যদি বলেন যে এখন আজরাইলকে আসতে বলি, বলে কি কি আমাকে মারার জন্য তোমরা প্রস্তুত হয়ে গেছো? হ্যাঁ, দাবড়ি দুবড়ি দিয়ে তাড়ায় দেয়। সবাই বাঁচতে চাই। কি চাই? সবাই বাঁচতে চাই। কিন্তু আসল বাঁচা কি জমিনের উপরে নাকি পরকালে? হ্যাঁ, কোন কালে? জমিনের উপরে না পরকালে? আল্লাহ রাব্বুল আলামিন জানান যে আসল বাঁচা হলো পরকালের বাঁচা, দুনিয়ার সামান্য। কিসের জন্য? সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন জানান আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও উম্মত জাতিরা, ও উম্মতে সব মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমরা কেউ মৃত্যুবরণ করতে চাও না, তোমরা কেউ পদার্পণ করতে চাও না। কিন্তু দুনিয়ার জমিন চিরজীবন থাকার জায়গা না। যখন ফয়সালা হবে তখন অবশ্যই কিন্তু আসতে হবে। যাইতে হবে কিনা? দুনিয়ার জমিনে বিভিন্ন বাহাদুরি করো, বিভিন্ন লাইনে দৌড়াও, বিভিন্ন সময় বিভিন্ন দিকে তোমরা দৌড়াও, চিন্তা করো বাঁচার জন্য একটু বাঁচতে পারি নাকি? কোথায় গেলে শান্তি পাওয়া যায়, কোথায় গেলে সুন্নাতের আকর্ষণ পাওয়া যায়, এজন্য দৌড়াও না। চিন্তা করো কোথায় গেলে টাকা পাওয়া যায়, কোথায় গেলে বাড়ি পাওয়া যায়, কোথায় গেলে গাড়ি পাওয়া যায়। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে তারা এই খোঁজার জন্য পাগল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানান যতটুকু সময় আছে, যতটুকু হায়াত আছে, এই হায়াতের জিন্দেগিতে গোলাম, এর থেকে একটু বেশিও তুমি বাঁচতে পারবা না। আরো জানা দেয় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। কি খানা? জেলখানা। আর কাফের বেঈমানদের জন্য হলো বালাখানা। কি খানা? বালাখানা। মুমিনদের জন্য জেলখানা, কাফের বেঈমানদের জন্য বালাখানা। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানা দিলেন, রাসূল আবার উম্মত দিগকে জানা দিলেন, উম্মত দিগকে জানা রাসূল বলেন মুমিন যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ঈমান আবার কেমন? এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ঈমান আবার কয়েক স্তরের। ঈমান আমরা আছি সাধারণ ঈমানওয়ালা মানুষ, আমাদের ঈমান আছে, কিন্তু ওই ঈমান গুনাহ থেকে আমাদেরকে বাঁচাইতে পারে না। আছে না নাই? এমনও মানুষ আছে যার ঈমান আছে, তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। ঈমান যার কড়া এবং ঈমান যার মজবুত, ও গুনাহ থেকে ঈমানের কারণে বেঁচে যায়। কিসের কারণে?
ঈমানের কারণে, ঈমান ও আমলের কারণে গুনাহ থেকে বাঁচা যায়। আর কিছু মানুষ আছে যার ঈমান ও আমল নাই, ঈমান আছে বলে মুসলমান দাবি করে, কিন্তু তাকে ওই ঈমান গুনাহ থেকে বাঁচাইতে পারে না, গুনাহ থেকে বাঁচাইতে পারে না। তাহলে আমরা কেমন ঈমানদার? যদি আমাদের ঈমান যদি সলিড হয়, শক্ত হয়, পরিপূর্ণ হয়, ওই ঈমানদার কখনো গুনাহ করার কাছেও যাইতে পারে না, ঠিক কি না? হ্যাঁ, এখন আমরা কেমন ঈমানদার? আমার এখন গুনার কাজটা বেশি ভালো লাগে, নেকের কাজটা বেশি ভালো লাগে না, কি ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল জানা দেন যা দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, জেলখানা। কোন আসামি যদি পুলিশের হাতে পড়ে যায়, যদি কোন আসামি পুলিশের হাতে পড়ে যায়, হ্যান্ডকাপ লেগে যায়, ওই আসামি যা মন চায় তাই করতে পারে না, ওই আসামি যা মন চায় তাই করতে পারে না। তখন যে নির্দেশ হয় ওই নির্দেশ অনুযায়ী মানতে হয়। আল্লাহ রাসূল তেমনি জানা দিলেন যে মুমিন বালাখানা পাবে তো শেষ সময়, অর্থাৎ পরকালে মুমিনদের জন্য বালাখানা হবে। কারণ দুনিয়ার জমিন ও কালেমা পড়ছে, ওর নামাজ লাগবে, কালেমা পড়ছে, রোজা লাগবে, কালেমা পড়ছে, যাকাত লাগবে, কালেমা পড়ছে, হজ লাগবে, কালেমা পড়ছে, তো সব আমল মানা লাগবে। ও মন চায় যা ইচ্ছা তা করতে পারবে না, পারবে নাকি? যার ঈমানদার, আল্লাহ রাসূল এজন্য বলেন যে যে ঈমানদার, যে ঈমান ও আমলদার, ও যা মন চায় তাই করতে পারবে না। এই জন্য দুনিয়া হলো ওর জন্য জেলখানা, ওর জন্য দুনিয়া কি জেলখানা। মন চায় গানের আড্ডায় যাব, যাইতে পারে না, কারণ ঈমান আছে, কি আছে? ঈমান আছে, বল আছে, শক্তি আছে। ঈমান নাই, যা মন চায় তাই করতে পারে। ঈমান আছে তো যা মন চায় তাই করতে পারে না, পারে না। আর ঈমান থাকবে তো শক্ত ঈমান, তাহলে তো আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবে। কার? আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার, এমন ঈমানদারকে আমি যাচাই বাছাই করতে চাই, এমন ঈমানদারকে যাচাই বাছাই করতে চাই যারা ঈমান, যার তাকওয়া অন্তরের ভিতরে ঢুকছে। ও তো চায় ওর জন্য যদি দুনিয়ার জমিনে যদি বিভিন্ন বালা মুসিবত আসবে, বিভিন্ন সময় যুদ্ধের ডাক আসবে, কালেমার পথে লড়াইয়ের ডাক আসবে, বেঈমানদের মোকাবেলায় ডাক আসবে, ওর যদি ঈমান থাকে, তরতাজা ঈমান, তাহলে ও আর দেরি করবে না, মরণের ভয় করবে না, ও সঙ্গে সঙ্গে ঝাঁপা পড়বে। কিন্তু আমাদের ঈমান কেমন ঈমান? আমাদের ঈমান কেমন ঈমান? বলা হয় যদি একটু মিছিলে বের হয়ে যায়, যদি পুলিশে দুইটা গুলি করে, কি একটু লাঠি চার্জ করে, দৌড় মারে, কি করে? দৌড় মারে। কয় কি ঈমানে জোর নাই? কি নাই? ঈমানে জোর নাই। ওই সময় তো এমন ঈমানদার ছিল যে বুক পাতা দিয়েছে শহীদ হওয়ার জন্য। তাদের ঈমান এত মজবুত ছিল, আমল এত মজবুত ছিল যে শহীদ হব তো সঙ্গে সঙ্গে মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এখন তো ঈমানদার পাওয়া যায় কেমন? বলে মিছিল মিটিং যেখানে হয়, বিভিন্ন জায়গায় আমরা যাই, কিন্তু যখন ধাওয়া করে, পাল্টা ধাওয়া করে, পিছন দিক থেকে তাকায় দেখা যায় যে মুসলমান জাতি আর মিছিলে নাই, মিটিংয়ে নাই, তারা সব ঘরে যায় পলাইছে বিড়ালের মতন। কথা ঠিক কিনা? আমাদের ঈমান হয়েছে এমন। আল্লাহ তাআলা বলেন যে এই ঈমানদার, এই ঈমান নিয়ে কাজ হবে না, ঈমান লাগবে মজবুত ঈমান। আমি প্রায় সময় বলি, যদি এখন বাছাই করা হয়, যদি বলা হয় যে তোমাকে এখন গুলি করে মেরে ফেলা হবে, তোমাকে এখন শেষ করে দেওয়া হবে, যদি তুমি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে মেরে ফেলা হবে, তাহলে এমনও মানুষ হয়তো তৈরি হয়ে যাবে, হ্যাঁ 100-র ভিতর প্রায় 50-90 হতে পারে, যে আয় না আমরা ঈমান ছেড়ে দিব। হ্যাঁ, আছে না
এরকম বহুত মানুষ আছে। এই ঈমান নিয়ে কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন যে এই দুনিয়া বালাখানা তারাই একমাত্র বালাখানা মনে করবে যারা ঈমান সাধারণ কিন্তু তারা গুনাহের কাজে লেগে থাকে, গুনাহের কাজকে বেশি মহাব্বত করে। তারা গুনাহকে গুনাই মনে করে না, গুনার সাথে থাকতে থাকতে সংস্পর্শে থাকতে থাকতে এখন গুনাহকে গুনাই মনে হয় না। কি মনে হয় না? গুনাহকে গুনাই মনে হয় না। গুনাহকে এখন আর গুনাই মনে হয় না। ও তো ওর ঈমান আছে বটে, ওর ঈমান সব থেকে নিবু ঈমান। এই ঈমান দিয়ে দুনিয়ার ওই জেলখানার মধ্যে আবদ্ধ নয়, বরঞ্চ দুনিয়ার বালাখানার মধ্যে আবদ্ধ ও পরকালের জিন্দেগিতে জেলখানায় আটকানো হবে। এজন্য দুনিয়ার জমিনে আমরা কেউ দুনিয়া থেকে যেতে চাই না, তবে দুনিয়ায় সবাই বাঁচতে চাই, বাঁচব বটে, তবে ঈমানকে শক্ত করে বাঁচতে হবে। ঈমানকে কি করে বাঁচতে হবে? শক্ত করে বাঁচতে হবে। একটু আগে মিছিল মিটিং এর কথা বললাম। এখন যদি বলা হয় যে ঈমান কার কত মজবুত আছে যে ফজরের সময় ঘুম বাদ দিয়ে মসজিদে যাবে, এই ঈমানওয়ালা লোকও খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যায়। কথা ঠিক কি না? হ্যাঁ, এই ঈমানওয়ালা লোক এখন খুঁজে পাওয়া যায় না। তো মিছিল মিটিং দূরে থাক, যে ঘুম বাদ দিয়া জিহাদ করবে, যে ঘুম পড়বো না, যাব মসজিদে, যখন আজান হবে মসজিদে চলে যাব। শীতকালে যখন থাকবে বান্দাগুলো চিন্তা করবে যে না ঠান্ডা পানি, জিহাদ করবে যে না আমার ঠান্ডা পানি তাতে কি হয়েছে, আগে আমি নামাজ আদায় করব। এ পরিপূর্ণ ঈমানদার। এই জন্য ওয়াজ মাহফিল শুনবো, তবে যতটুকু শুনবো আমল করার চেষ্টা করব। ঈমান তো উহাকেই বলে, মুমিন তো উহাকেই বলে যে যতটুকু জানে তার উপরে আমল করে। কিন্তু জানলাম হাজার হাজার কোটি কোটি মাসলা মাসাইল সবকিছু জানলাম, আমার আপনার ভিতরে যদি আমল না থাকে, ওই জানার নাম ঈমান নয়, বরঞ্চ মানার নাম হয়েছে ঈমান। কিসের নাম? মানার নাম হয়েছে ঈমান। প্রিয় হাজিরিন, এই জন্য দুনিয়ার জমিনে চিরজীবন থাকা তো যাবেই না, বরঞ্চ পরকালের বালাখানার জন্য তৈরি হয়ে যায়। পরকালের বালাখানা ভালো নাকি এহকাল ভালো? হ্যাঁ, এহকাল ভালো না পরকাল ভালো? যখন মায়ের গর্ভে ছিলাম, যখন ওই খেলাধুলার একটু স্থান পেয়েছি, তখন চিন্তা করছি যে মায়ের গর্ভের মধ্যে বড় মাঠ সুন্দর, দুনিয়ায় যাইতে পাঠাইতে চাইছে। বলে না দুনিয়ায় যাব না। বলে কি না যাও, দুনিয়ার মধ্যে আরো বড় জায়গা আছে যেখানে যে খেলাধুলা করবা, যেখানে যে সুন্দর আমল করবা। বান্দাগুলো বলে আল্লাহ কেমন সে মাঠ, আবার সে জায়গায় কেমন করে যাব, সে জায়গায় কি করে থাকব, সে জায়গায় কি জন্য যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানান ওই দুনিয়ার জমিনে থাইকা সুন্দর আমল করবা, এরপর আবার আরো এক স্থান আছে, দুনিয়ায় আসার পরে আবার শুনি আবার চলে যেতে হবে। কোথায় যেতে হবে? আবার পরকালে যেতে হবে। এখন আমরা চিন্তায় আছি পরকাল আবার কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানান যে পরকাল এমন হবে, দুনিয়ার জমিন হায়াতের জিন্দেগি হয়তো সামান্য, কিন্তু পরকালের জিন্দেগি শুরু আছে আর শেষ নেই। আর কি নেই? আর শেষ নেই। হ্যাঁ, আর কখনো শেষ হবে না। ওই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ার জমিনে চলার জন্য হাজার কোটি জিনিসের প্রয়োজন হয়, বরঞ্চ যেমন দুনিয়ায় চলার জন্য টাকার প্রয়োজন, গাড়ি বাড়ির প্রয়োজন, তেমনি ভাবে তোমরা আখিরাতে চলার জন্য নেকি কামাই করো, নেকি কামাই করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি এক গ্লাস পানির যদি নেক আমল চান, কি মূল্য চান, আমাদের কারোর সামর্থ্য নেই যে ওই এক গ্লাস পানির মূল্য আমরা দিতে পারবো, হিসাব দিতে পারবো, কেউ বলতে পারবো না। অর্থাৎ যাওয়ার আগে এমন নেক কাজ করতে হবে, এমন আমল করতে হবে, রিয়া মুক্ত আমল, জিন্দিগি মুক্ত, একদম জিন্দিগি ওয়ালা ভরপুর আমল করে যেতে হবে। একদম রিয়া মুক্ত আমল করতে হবে, যে আমলের মধ্যে থাকবে একমাত্র রিজায়ে মাওলা। কে থাকবে? একমাত্র আল্লাহ। দুনিয়ায় দেখানোর জন্য করবেন, কোনো ফায়দা নেই। হ্যাঁ,
বসছেন যে না গেলে কি বলবে, এতে কোনো ফায়দা নাই। আসছেন, এক কাজ যদি বান্দা বিভিন্ন নিয়ত করে তাহলে ওই বিভিন্ন এক কাজের মধ্যে অনেক সওয়াব হতে পারে, এক কাজের মধ্যে অনেক সওয়াব হতে পারে। যদি আমরা বাড়ি থেকে আসি, যদি নিয়াত করি মাহফিল শুনবো, নামাজ পড়বো, উলামায়ে কেরামদের সাথে হাত মিলাবো, তাদের সাথে বুকে বুক মেলাবো, তাদের সুন্দর কথা শুনবো, তাহলে বিভিন্ন সওয়াব হবে, কয়েকটা সওয়াব হবে। হ্যাঁ, এই জন্য যদি কোনো বান্দা বলে যে একটা বাড়ি তৈরি করে আর যদি একটা জানালা রাখে, জানালা তো রাখার প্রয়োজনও আছে, তবে ওই জানালা যদি এমন কায়দায় রাখে আর নিয়াত করে যে এই জানালা থেকে আলো আসবে আর এই আলো দেখে দেখে এই আলোর মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত করব, অর্থাৎ আলো আসা বন্ধ হবে নাকি? হ্যাঁ, আলো তো আসবেই, বরঞ্চ কোরআন তেলাওয়াত করার সওয়াব বান্দা পাবে। এমনই যদি সেরকম যদি নিয়াতওয়ালা ইখলাসওয়ালা জিন্দেগি গড়তে পারি, আমি আপনি কামিয়াব হয়ে যাব, দুনিয়া কামিয়াব হয়ে যাব, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা হয়ে যাব। এই জন্য ইহকালে আমাদের যতটুকু হায়াতের জিন্দেগি আছে, এই হায়াতের জিন্দেগিটাকে নেক আমল করে সাজানোর প্রয়োজন, বেশি বেশি নেক আমল করে সাজানোর প্রয়োজন। এই এলাকায় মাহফিল একটা দুইটা নয়, অনেক মাহফিল হয়, অনেক মা বোনেরা আছে হ্যাঁ, যে আমরা এমন কায়দায় এমন কিছু করি, ষড়যন্ত্র, এমন পুরুষ আছে যারা বিভিন্ন রকম বিভিন্ন ফাসাদ গুনাহের মধ্যে লিপ্ত। এরা যদি একটু চিন্তা করি না, বিভিন্ন সময় মসজিদে বয়ান হয়, প্রত্যেক সপ্তাহে আলোচনা হয়, মাইকে আলোচনা হয়, প্রত্যেক সপ্তাহে একটা আমল করে ধরে রাখবো, জিন্দিগিকে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করব, করা সম্ভব। কি করা সম্ভব কিনা? করা সম্ভব। আজকে ওয়াজ করার সময় নাই, আজকে হলো বুঝানোর সময়। কিসের সময়? ওয়াজ করব বাইরে গেলে। ওয়াজ করবো কোথায়? বাইরে গেলে, যখন বক্তা হয়ে বাইরে যাব তখন। আমরা তো এলাকার ঘরের মানুষ। এই জন্য আমাদের বুঝ আগে সুন্দর করতে হবে, নিজের আগে হিকমতওয়ালা মানুষ হতে হবে, সুন্দর মানুষ হতে হবে। তাহলে যদি নিয়াত করে বসি আর নেক আমল করি তাহলে এর দ্বারা ফায়দা আছে, নয়তো কোনো ফায়দা নেই। এর দ্বারা ফায়দা আছে, না হয় কোনো ফায়দা নেই। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যারা আসছি আমাদের নিয়াত থাকবে এখান থেকে যত সময় আলোচনা হবে, শুনে যত কথা হবে কিছু কথা মার্ক করে রেখে এর উপরে আমল চালাবো মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ, এখন এখান থেকে বের হয়ে রাস্তায় গেছি, রাস্তা থেকে বের হয়ে ঘরে গেছি, তখন ঘরে যায় পরের দিন আর কোনো আমল করলাম না, এর দ্বারা কোনো ফায়দা আছে? হ্যাঁ, এর দ্বারা কোনো ফায়দা নাই। বরঞ্চ যদি আমরা শুনি একটা কথা যদি নিয়ে আমল করে শেষ পর্যন্ত যেতে পারি, এর দ্বারা ফায়দা আছে, লাভবান ওয়ালা বান্দা আমরা হতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা হলো ইখলাসওয়ালা জিন্দেগি নিয়ে বসে আমরা যেন পরিপূর্ণ আমলদার ইমানদার হতে পারি, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে মজবুত মন মানসিকতা তৈরি করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল মা বোন সহ ভাই ব্রাদার যারাই আছে, মুরাব্বি বাবাজিরা, সকল মানুষ যেন এই মাহফিলের কারণে এই আওয়াজ যাদের কানে যাবে সবাই যেন কাল থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে যায়। সবাই বলি আমিন। এলাকায় হেদায়েতের জরিয়া হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, শুধু এই এলাকায় নাকি সব জায়গায়? সব জায়গায়। তবে আজকে আমাদের এই মাহফিলের আয়োজন, আজকে আমাদের হেদায়েত হওয়া বেশি প্রয়োজন। কি বেশি প্রয়োজন? কারণ আমরা মুসলমান, আজকে আমাদের বেশি বয়ান করা হয়। কারণ কি? ভাই ঈমান দুর্বল হয়ে গেছে। এই কারণে ঈমান কি হয়ে গেছে? ঈমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন। কিসের আয়োজন? এ জায়গায় এমন কোনো মানুষ নাই যে জানে না এক ওয়াক্ত নামাজ কামাই দিলে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। এমন কোনো মানুষ জানেন আছে নাকি? এরকম কোনো মানুষ? তারপরও পড়ে না। কি করে না? পড়ে না। অর্থাৎ আমরা জানি সবই মানি না। কি করি? জানি সবই মানি না। আল্লাহ আমাকে সকলকে মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।